রনো তাকাও দিয়ে তাকাও, আমার হাত কাঁপছে, ক্যামেরা করছে আমার হাত কাঁপছে। দুধপাত্রীর যে মেন ফিল্ড আছে, ফিল্ড থেকে একটু সামনে গিয়ে এসে আছে সাইলিগঙ্গা রিভার। রিভারে এখন খুব একটা বেশি জল নেই, তো সামনে গিয়ে দেখি কতটা কি আছে। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, দেখি সামনে কতটা জল আছে। 1 মিনিট। চলো 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 চলো, আস্তে 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 চলো চলো, আমি ধরছি, চলো। কত জল! তো সাইলিগঙ্গা রিভারে এখন আমরা আছি, আর দেখতে পাচ্ছ প্রচুর জল আছে। আমরা ভাবছিলাম হয়তো জল নেই প্রথমে দেখে দূর থেকে, কিন্তু এখানে এসে দেখছি প্রচুর জল, কিন্তু জলে হাত ধোয়া যাবে না। প্রচুর ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা, এই প্রচুর ঠান্ডা জল, প্রচুর। চল চল চল, হাত ধুয়ে যাবে দেখবি। ঠিক আছে ঠিক আছে। আস্তে 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 লেগেছে লেগেছে। Getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. দুধপাত্রীতে আমরা যতক্ষণ নদীতে ছিলাম সেটা হচ্ছে সাইলিগঙ্গা রিভার। আর এটা সাধারণত যখন বরফে ঢাকা থাকে, জলটা পুরো দুধের মতো থাকে, সাদা, তার জন্য নাম হচ্ছে দুধপাত্রী রিভার। দেখার মতো সেরকম খুব একটা যে ভালো জায়গা বা বেশি জায়গা নেই, দুটো জায়গা আছে, একমাত্র রিভারটা আর যেটা দুধপাত্রী এন্ট্রি করার সময় যে একটা ফিল্ড ছিল, মানে যেটা পুরোটাই গার্ডেন ছিল একটা, ওটা একটা দেখার মতো। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, এখান থেকে এখন সোজা যাবো হোটেলে। যদি আর কোনো জায়গা থাকে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। যেখানে আমরা আসার সময়তে রুটি খেয়েছিলাম, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই জায়গা থেকে একটু দূরে আমি এসেছি। এই জিনিসটা তোমরা আগে দেখো, এই একটা এক ধরনের গাছ, সামনে একটা এক ধরনের গাছ, আর নিচে ওই সাদা সাদা কিছু ফুল আছে। এখান থেকে যাওয়া হচ্ছে না তার কাটার জন্য, তার কাটা দিয়ে ঘেরা, কিন্তু নিচে বিউটি লাগছে, পুরো টোটালটাই একদম সাদা, একদম পুরো ছোটো ছোটো ফুল, ওগুলো মনে হয় যত সম্ভব ঘাস ফুল, কিন্তু ঘাস ফুল হলেও খুব বিউটি লাগছে। আর এই হচ্ছে পাহাড় কেটে কেটে সামনে উপর দিকে যেতে হবে দুধপাত্রীতে। আমরা ওদিক দিয়ে নিচ দিকে আসলাম। এখানকার লোকেশানটা দেখে, পিছনে ওই সাইডটা একটা লোকেশান আর এই সাইডটা একটা লোকেশান, যেদিকে তাকাও না কেন চারিদিকে শুধু বিউটি। হ্যাঁ, এদের বল যে কোনোদিন ফোন নাম্বারটা নিয়ে রাখো, কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে এলে আমাদের ফোন করবে। এখানে আমরা চা খেলাম,
সর হয়ে গেছে, আমি খাচ্ছি এখন। আমার জাস্ট একটু বাকি আছে খাওয়া। চা খেয়ে সোজা একদম হোটেলে। হ্যাঁ ও जो प्लेट रख दो तो प्लेट नहीं इसमें मत, ठीक है। चलो चलते चलो। তো আমরা এখন দাঁড়িয়েছি হোটেল যাওয়ার পথে। কিছু স্ট্রিট ফুডের কিছু খাবার আছে, অনেকদিন ধরে ভাবছি খাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যাতে দাঁত বাঁচলাম। তো আজকে দুধপাত্রি থেকে আসা ফেরার পথে আমরা দেখেছি এখানে খাবো অনেক কিছু, অনেক ধরনের খাবার আছে। আগে দেখিনি কোনটা কি নাম আর কিরকম টেস্ট খেতে। ভাই এই वाला हलवा है ना, ये वाला? हाँ नहीं वो क्या हलवा के साथ खाता है पराठा? नहीं पैक नहीं करना। और इसका नाम क्या है भैया? मटर। मटर দিয়ে কিছু একটা করা আছে, আর এটা আলু ভাজাটা ইয়ে করা কিছু করা। গরম গরম আমরা দিলাম অর্ডার, ওই যে আলু ভেজে গরম করে দিয়েছে। ওগুলো তো লাচ্ছা পাউডার না কি বলছে, ওগুলোই হবে হয়তো। चटनी डालनी? चटनी হ্যাঁ চাটনি এতটা নিলে অনেক, একটু খেয়ে টেস্ট করে দেখি। চাটনি লাল হয়ে গেছে, কেমন খেতে? ভালো টেস্ট, ভালো। তেলে পুরো একদম চপচপ করছে। পরোটা খেলাম, ভালো সুজি, একটা অ্যাকচুয়াল সুজি দিয়ে যে পরোটা খেলাম, খুব সুন্দর, খুবই সুন্দর টেস্ট, কিন্তু প্রচুর We'll be right back.
তো আমরা এখন আছি শ্রীনগর লাল চকে। আমার পেছনেই লাল চক দেখতে পাচ্ছ, টাওয়ার, ক্লক টাওয়ার লাল চকে। আর এটা হচ্ছে একটা মল টোটালটাই। আর শ্রীনগর লাল চকটা কেন এত বিখ্যাত আর এখনকার সময়ের কি আছে সেটা তোমরা ভালো মতো জানো, তোমাদেরকে আর খুলে বলা লাগবে না। এটা দেখার খুবই ইচ্ছে ছিল, সব কিছু দেখা হয়েছে, এটাই দেখা বাকি ছিল। তো আজকে এটা কমপ্লিট হয়ে গেল দেখা, কারণ আজকে আমাদের শ্রীনগরের লাস্ট দিন। বাদ বাকি সব কিছু করা হয়ে গেছে, সব দেখার জায়গা। এগুলো হচ্ছে শ্রীনগরের লাল চকের মার্কেট। এখানে সেল বসে সবসময়, সস্তা দামে পাওয়া যায় সব কিছু। আর প্রচুর ভিড়, এখানে সবসময় ভিড় থাকে। এখন এই সময়টাতে প্রচুর ভিড় আছে। আর এখানকার পরিবেশটা এখন টোটালটাই চেঞ্জ, আগেকার মতো আর নেই। আগে কী বা ছিল সেটা তোমরা ভালো মতোই জানো, আর এখন কি আছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো। চলো, আজকের মতো আর কিছু এখানে দেখার নেই, টোটালি কমপ্লিট। আমরা খুব কাছাকাছি আছি, মানে ডাল লেক থেকে লাল চক খুব কাছাকাছি, খুব একটা দূর না। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। তো এটাই ওই জন্য কাছাকাছি ছিল বলে সবার লাস্টে দেখলাম। তো এখন আমরা এখান থেকে সোজা হোটেলে যাব। তো আমরা এইমাত্র হোটেলে এসে পৌঁছলাম। এখন সবার প্রথমে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর আবার রাতে যে খাবার দাবার সেটা কিনতে বেরোবো ডাল লেক সাইডে। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি ডাল লেকে রাতে খাবারের জন্য, কারণ এত বৃষ্টি পড়ছে, লোকাল সব বন্ধ। আর এখন টাইম হয়েছে প্রায় 9:20। আর এখানে কিছুক্ষণ পরপর যেটা কারেন্ট যায়, আমরা 4 দিন এসেছি, 4 দিন ধরেই কারেন্ট যাচ্ছে। আজকে আমাদের এখানে লাস্ট দিন, যেটা তোমাদের আগে বললাম। আর রাতে খাবারটা কিনতে হবে, যার জন্য বেরোনো, নয় এই ঠান্ডাতে বেরোনো সম্ভব না। শুধু ঠান্ডা না, বৃষ্টি, লোকের থেকে ছাতা জোগাড় করে বেরোনো হয়েছে। রাত্রে খাবার কিছু নেই, খাবার ছিল, ম্যাগি ছিল, কিন্তু ম্যাগি যে রান্না করার ইনস্ট্রুমেন্টও ছিল আমাদের কাছে, ইলেকট্রিক কেটেল ছিল, কিন্তু যেহেতু কারেন্ট নেই কোনো প্রবলেম নেই। যারা ডাল লেকে আসো, বাঙালি খাবার বিশেষ করে খোঁজার চেষ্টা করো, তাদের একটা বলে রাখি যে 2 থেকে 3 নম্বর গেটে এখানে আসলে একটা বাঙালি ধাবা আছে, খাবারটা খুব সুন্দর, ঠিক প্রাইসের মধ্যেও খাবারটা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় সেরকমই প্রাইস। একটু তো বেশি হবে যেহেতু টুরিস্ট এলাকা আর কাশ্মীর বলে কথা। বাদ বাকি মোটামুটি বাঙালি খাবার খেয়ে যাবে, খাবার খুব একটা যে খারাপ তা নয়, চলে যায়। আর এখন এই যে পেছনে পুরোটা অন্ধকার, টোটালটাই অন্ধকার, কারেন্ট চলে যাচ্ছে। এই 4 দিন বৃষ্টির জন্য খুব কারেন্ট গেছে, আমাদের খাবারটা খুব দরকার, তাই বেরোনো। ভেবেছিলাম, প্রথমে ভাবছিলাম যে খাবো না, না খেয়ে থাকবো, কিন্তু দেখলাম খেতেই হবে, যার জন্য আবার বেরোনো। তো চলো তোমাদেরকে ধাবাটা একবার দেখিয়ে দিই। কত হয়েছে? 420 টাকা। তো আজকে আমরা অর্ডার দিলাম হচ্ছে রুটি আর তরকা। এখানে হোটেলে সব আজকে হালকা খুবই, কারণ প্রচুর বৃষ্টি, যার জন্য কেউ আসেনি। আমরা 4 দিন ধরে এখানেই খাচ্ছি, প্রচুর ভিড় থাকে। খাবার যেটা বললাম খুবই সুন্দর, আর হোটেলটাও অনেক বড়। খাবার নিয়ে গুড মর্নিং হয়ে গেছে। আমরা এখন খাবার নিয়ে যখন হোটেলের দিকে যাচ্ছি, কারেন্টটা এসছে আর বৃষ্টিও কমে গেছে। আমার হাতে ছাতা, এইদিকে নর্মালি একটা হাতে ছাতা নিয়ে আছে, বৃষ্টিও দেখা নেই আর কারেন্টও চলে এসছে। তো এই হচ্ছে কাশ্মীরের ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কিছু বলা যাবে না। ভালো, এটা কোনো কারোর কন্ট্রোল নেই। না, এখনকার কথা বলছি। এখন তো বৃষ্টির মধ্যে, মানে দেখাচ্ছে তো কদিন বৃষ্টি, তার মধ্যেও কি হচ্ছে যে কখনো বৃষ্টি মানে হচ্ছে, কখনো থামছে, কখনো মেঘলা। যখন ঘুরতে গেছি তখন বৃষ্টি হয়নি, হলেও খুব হালকা বৃষ্টিটা হচ্ছে মোটামুটি সন্ধ্যে বিকেল 5টার পর। তো আজকে আমাদের এই লাস্ট দিন, কালকে আমরা সকালে শ্রীনগরকে করবো টাটা। খাবার দাবার নিয়ে নিয়েছি, প্রচুর ঠান্ডা এখন, যত তাড়াতাড়ি চেষ্টা করছি হোটেলে ঢোকার, খাওয়া দাওয়া করে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালবেলা বেরিয়ে যেতে হবে। সকাল সকাল বেরোনোর আছে। কাল সকালে আমরা বেরোবো পেহেলগামে আছে। তো যত সকাল বেরোবো তত আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো আর এখানে ঠান্ডাও লাগছে, খুব হাওয়া দিচ্ছে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে কাল সকালে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, চলো টাটা।